আচ্ছা, আপনি কি জানেন আমরা প্রতিদিন যে চিনিটি খুব আনন্দ নিয়ে খাচ্ছি সেটি আসলে ধীরগতির বিষ বা স্লো পয়জন? হ্যাঁ, আমি চিনির কথাই বলছি। আপনি হয়তো ভাবছেন মিষ্টি তো সবাই খায়, এতে বিষ কোথায়? কিন্তু আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি হয়তো আপনার রান্নাঘরে চিনির বয়ামটি আজই সরিয়ে ফেলবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা জানবো চিনি কিভাবে আমাদের শরীরে ড্রাগসের মতো কাজ করে এবং কেন একে আধুনিক যুগের সাদা বিষ বলা হয়। এখন নিশ্চয়ই আপনাদের সবার মনে একটাই প্রশ্ন আসছে যে চিনি কেন বিষ? তার প্রথম পয়েন্ট হলো পুষ্টিহীন ক্যালোরি। চিনিতে কোনো ভিটামিন, মিনারেল বা ফাইবার নেই, আছে প্রচুর ক্যালোরি, একে বলা হয় এমটি ক্যালোরি। 2 নম্বর পয়েন্ট হলো লিভারের শত্রু। আমরা যখন বেশি চিনি খাই আমাদের লিভার সেই অতিরিক্ত চিনিকে চর্বি বা ফ্যাটে রূপান্তর করে, যার ফলে ফ্যাটি লিভারের মতো মারাত্মক সমস্যা দেখা যায়। 3 নম্বর পয়েন্ট হলো ইনসুলিন রেজিস্ট্যান্স। চিনি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়। দীর্ঘদিন এমনটা চললে শরীর ইনসুলিন নিতে অস্বীকার করে, যার সোজা মানে হলো টাইপ 2 ডায়াবেটিস। এখন জেনে নিই আপনার শরীরে চিনি কিভাবে প্রভাব ফেলছে। গবেষণায় দেখা গেছে চিনি মস্তিষ্কে ঠিক সেভাবেই ডোপামিন নিঃসরণ করে যেভাবে কোকেন বা হিরোইনের মতো মাদক করে। এই জন্যই আমরা মিষ্টির প্রতি আসক্ত হয়ে পড়ি। চিনি বেশি খেলে ত্বকে ব্রণ এবং বয়সের ছাপ বা বলিরেখা দ্রুত পড়ে, একে বিজ্ঞানের ভাষায় গ্লাইকেশন বলে। অনেকে ভাবেন শুধু তেল চর্বি খেলে হার্টের সমস্যা হয়, কিন্তু আধুনিক গবেষণা বলছে হার্ট অ্যাটাকের অন্যতম প্রধান কারণ হলো অতিরিক্ত চিনি এবং সুগারি ড্রিঙ্কস। এখন জেনে নিন লুকানো চিনি বা হিডেন সুগারের ব্যাপারে। আপনি হয়তো চায়ে চিনি খান না, কিন্তু আপনি কি জানেন আপনার প্রিয় টমেটো কেচাপ, পাউরুটি, এমনকি তথাকথিত হেলদি ফলের রসেও প্রচুর পরিমাণে চিনি মেশানো থাকে। কোম্পানিগুলো ফ্রুক্টোজ, কর্ন সিরাপ বা সুক্রোজ নামে আমাদের চিনির বিষ খাইয়ে দিচ্ছে। তো এখন কথা হচ্ছে চিনি খাওয়া কিভাবে ছাড়বেন। একেবারে চিনি ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। ধীরে ধীরে চা বা কফিতে চিনির পরিমাণ কমান। মিষ্টির প্রয়োজন হলে ফল বা অল্প পরিমাণে মধু ব্যবহার করুন। যে কোনো প্যাকেটজাত খাবার কেনার আগে তার পেছনের পুষ্টিগুণ বা লেবেল চেক করুন, তাহলেই দেখবেন চিনি খাওয়া ধীরে ধীরে আপনি কমিয়ে ফেলতে পারবেন। সুস্থ থাকা আমাদের অধিকার, কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক সচেতনতা। মনে রাখবেন আজকের জীবের সামান্য তৃপ্তি যেন আপনার ভবিষ্যতে দীর্ঘস্থায়ী অসুখের কারণ না হয়। তো এই ছিল আজকের আমার ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আপনার এই একটি শেয়ার কাউকে সচেতন করতে পারে। আপনি কি আজ থেকে চিনি খাওয়া কমানোর শপথ নিচ্ছেন? কমেন্টে অবশ্যই জানান। এবং ভিডিওটা ভালো লেগে থাকলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।